এরে নবীর উম্মতের দল ওই মা যা দুনিয়ায় নাই তোমার নামে শেষে একটা শব্দ লাগানো আছে পয়গম্বরের পক্ষ থেকে দুনিয়াতীম এতিমের নাম কত জানো আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন কেমন মায়ার নবী আমার মায়ার নবী একদিন বিকেল বেলা মাঠের পাশে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা গড়িয়েছে সব ছেলেদের বাবারা ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওনা আমার মায়ার নবী ডানে তাকায় বামে তাকায় খুঁজে আমার বাবা কো আমার বাবা আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে ছেলেদের বাবা আছে আমার বাবা কো আম্মা জানে না ঘর থেকে সন্ধ্যা হয়ে গেল কই আমার সন্তান ঘরের দরজা খুলে বের হইয়া লোকদের দেখে বলেন দেখো বাবা আমার সন্তান মুহাম্মদের তোমরা দেখছো না কি বলে মুহাম্মদকে ভালো করে চিনি না তবে একটা ছোট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আবা আবা বলে কান্না করতেছে মা আমিনা দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর শিশু নবীর কোলের মধ্যে জড়ায় নিলেন মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে আব্বা আমার বাবা কই আমি সব ছেলেদের দেখলাম বাবা কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে সারা তোমার বাবা ব্যবসা করতে গিয়ে আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়া নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে চাই মা আমিনা দৌড়ে চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদা অনুমতি দিয়া বলে দাসী উম্মে আয়মান আর আমিনা সহ রওনা হয়ে যাও দেখাইয়া নিয়ে আসো গোরার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওনা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন যাইতে যাইতে বাবা কবরের কিনারায় মা আমিনা ডাক দিয়ে কয় সন্তান গাছের নিচে তোর বাবার কবর মায়া নবী লাভ দিয়ে পড়িয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আল্লাহ পাক ফেরেশতা পাঠায় কয় তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দাও কারণ আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফিরা মায়া নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমিনা বলে এই মেহমান দাসী বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে মা আমিনা মাটিতে পড়ে গেলেন ছটফট করে আর চোখের পানি ছেড়ে কান্না করে শেষ বিদায়ের বেদনা শুরু হয়ে গেছে ডাক দিয়ে কয় দাসী উম্মে আয়মান আমার কলিজার টুকরা সন্তানটারে একটু আমার বুকের উপরে উঠায় দাও মায়া নবীর জড়ায় বলে বাবা চির বিদায় সালাম আর যদি দেখা হবে না সন্তান বাবার কবর দেখতে গিয়া মাকে তুমি হারিয়ে এতিমের মতো বাড়িতে যাইবা মায়া নবী কান্না করেন মা আমি কার কাছে গিয়ে মায়ের আশ্রয় নিব আদর নিব মা আমিনা ওখানে কান্না করে ওখানে বিদায় হয়ে গেলেন এইবার দুইজন মানুষ দাসী উম্মে আয়মান আর আমার নবী রওনা লম্বা ঘটনা
মায়া নবী চলতেছেন, দাদা অপেক্ষা আছে, এখনো কেন আসে না? হঠাৎ নজর করে দেখে বাহনের উপরে তিনজন লোক ছিল, একজন দেখা যায় না, ব্যাপারটা কি? কাছে আয়েশা নবী দাদার গলা ডাক দিয়ে কয়, দাদা বাবারে দেখতে গিয়া মা হারায় চিরদিন হয়ে গেল। দাদার গলা আর কাকে মা বলে ডাক দিবি রে দাদা? এরে যুবক, এই তিন নবীর উম্মত, এই জায়গায় কত এতিম ছেলে আসমান নাই, বাবা নাই। ওই মায়ের চেহারাটাও কি মনে পড়ে না রে সন্তান? ওই মাকে কত কষ্ট দিয়া চোখের পানি ফালাইছো, ওই মায়ের কলিজায় আঘাত করেছো, চোখের পানি ছেড়ে আমার বাবার কাছে তওবা কর, আমার মাওলা দি ক্ষমা করে তোর উপায় নাই। আল্লাহর নবী এতিমদের জন্য কত দয়ার নবী আমার। মায়ের নবী ঘর থেকে বের হয়ে গেলেন, হঠাৎ রাস্তার কিনারে দেখে বাচ্চারা খেলাধুলা করে। নবী দেখার পরে সামনে আগায় গেলেন, একটু দূরে গিয়ে দেখে একটা বাচ্চা রাস্তার কিনারে কোনো কাপড় নাই, ছোট বাচ্চা উলঙ্গ বসে আছে। নবী বললেন, বাবা তোমার বাড়ি কই? বলে আমার বাড়ি নাই। ঘর কই? বলে ঘর নাই। আব্বা আম্মা কই? বলে আব্বা নাই, আমি এতিম। মায়ের নবী তার হাত ধরে চল। নবী বাচ্চাটার হাত ধরে সোজা ঘরের মধ্যে চলে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা এই বাচ্চাটা আমাদের সন্তান মনে করে এর সুন্দর করে গোসল করায়া দাও। আম্মা জান আয়েশা বাচ্চাটারে গোসল করায়া দিলেন। মায়া নবী একটা বড় চাদর নিয়ে দুইটা টুকরা করে বাচ্চাটারে সুন্দর করে পরায়া দিলেন। এইবার নবী বলে, চলো বাবা নামাজ আদায় করতে চলো মসজিদে নববী। বাচ্চা যখন সামনে হাঁটতেছে, নবীজি ঘর থেকে বের হয়ে কয়, দাঁড়াও, তুমি হাত বানা দাঁড়াও। বাচ্চা দাঁড়ায় গেল। মায়া নবী বসে গেলেন আর বলেন, বাবা আমিও মা হারা বাবা হারায়াতি, তুমিও চূড়ান্ত মা বাবা হারায়াতি। আমি আজকে তোমার একটু খেদমত করতে চাই, তোমার কদমটা মাটিতে দিও না, তুমি আমার কাঁধে উঠে বসো। আমি তোমার কাঁধে করে মসজিদে নিয়ে যাই, আর কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষের এই বয়ান দিতে থাকবো যে মায়ার নবী এতিমের কত দরদি হয়েছিলেন। বাচ্চা বলে, আমি কাঁধের মধ্যে উঠবো না। নবী বলেন, উঠো। শেষ পর্যন্ত বাচ্চাটারে কাঁধের মধ্যে নিয়ে মায়ার নবী এবার মসজিদের দিকে রওনা। এইবার ওই যে খেলাধুলা